পাহাড়ের ভেতরের অন্ধকার সুড়ঙ্গ, যে কোনো সময় মাথার উপর ধসে পড়ার আশঙ্কা। তবুও থামছে না কাজ, কারণ মাটির গভীরে লুকিয়ে আছে রূপা, যার দাম এখন ছুঁয়েছে আকাশ ছোঁয়া। তাই প্রতিদিনই জীবন হাতের মুঠোয় নিয়ে জীবিকার তাগিদে বলিভিয়ার পোটোসির সেরোরিকো খনিতে নামেন হাজারো শ্রমিক। সরু পথ, ঘন ধুলা, কম অক্সিজেনে যেখানে শ্বাস নেওয়াটাই হয়ে যায় কঠিন, সেখানেই এগিয়ে যান শ্রমিকরা। হাতুড়ি আর স্পাইক নিয়ে খুঁজে বেড়ান রূপা। খনির ভেতরে প্রথমে পাথর ভেঙে ছোট কার্টে তুলে নেওয়া হয়। সেই কার্ট ঠেলে ঠেলে বের করা হয় খনির ভেতর থেকে। প্রতিটি ধাপেই রয়েছে হঠাৎ ধস, পাথর ভেঙে পড়া বা শ্বাসকষ্টের ভয়। খনি থেকে আনা এই পাথর পরে নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। সেখানে শুরু হয় আরেক ধাপের কঠিন কাজ। এরপর পানি ও রাসায়নিক পদার্থ মিশিয়ে আলাদা করা হয় রূপা ও খনিজ পদার্থ। দিনের পর দিন চলতে থাকে এই প্রক্রিয়া, কিন্তু এত কষ্টের পরও প্রতিটি পাথরে খুব অল্প পরিমাণে থাকে রূপা। এই কঠিন পরিবেশেও শ্রমিকদের জীবন চলে নিজস্ব বিশ্বাস আর নিয়মে। খনির ভেতরে এলটিও নামে এক আত্মার প্রতি গভীর আস্থা রয়েছে তাদের। সেই বিশ্বাস থেকে নিয়মিত সিগারেট, অ্যালকোহল ও কোকো পাতা উৎসর্গ করে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন তারা। আর বিশ্রামের সময় কোকো পাতা চিবিয়ে ক্লান্তি দূর করে আবার কাজে ফেরেন অনেকে। তবে ইতিহাস বলছে একসময় এই পাহাড়ই ছিল স্প্যানিশ সাম্রাজ্যের প্রধান রূপার উৎস, আর আজও সেই ধারাই বহন করে চলেছে সেরোরিকো খনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮০০ মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই পাহাড় এখন রয়েছে অতিরিক্ত খননের চাপে ধসে পড়ার ঝুঁকিতে। তবুও থামে না কাজ, কারণ এই খনি হাজারো মানুষের জীবিকার একমাত্র উৎস। তাই অন্ধকার সেই সুড়ঙ্গের ভেতরে তারা খুঁজে ফেরেন রূপা, আর তার সঙ্গে বেঁচে থাকার সম্ভাবনাও। সুপ্তি রায়, RTV।